হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, বর্ষার শেষ। এখন অনেকেই ছাদ বাগানে শীতের শুরুতেই ফল নেওয়ার চেষ্টা করবেন। তো অনেকেই গাছকে প্রুনিং করে দিয়েছে, হার্ড প্রুনিং থেকে সেমি প্রুনিং। কারো গাছে কিছু ফল আছে, কারো গাছে নেই। তো এই সময় সবাই চাইবে যে বর্ষায় যারা ফল নিতে পারেনি, যারা ফল নেয়নি, তারা এই শীতে অবশ্যই ছাদ বাগানে আনার গাছে এবং মালটা, কমলা সমস্ত গাছেই নতুন করে ফুল ও ফল নেওয়ার জন্য। তো বিশেষ করে আনার গাছের কথা বলতে গেলে বর্ষায় অনেকেই ফল নেয়নি, কারণ এবছর বর্ষায় ছত্রাকের আক্রমণটা বেশি ছিল, তাই অনেকে ফল নেয়নি। তো আমি কিছু গাছে ফল নিয়েছিলাম এবং কিছু গাছে নতুন করে আবার ফল নেওয়া শুরু করেছি। কিছু গাছে ফল সেট হয়েছে। আমার কাছে প্রায় 17 থেকে 18টি জাতের প্রায় 20 থেকে 22টি আনারের গাছ রয়েছে। তো আজকের মূল বিষয়টি হচ্ছে শীতের শুরুতেই গাছে কিভাবে ফল নেওয়ার জন্য চেষ্টা করবেন, গাছে কিভাবে ফল নেবেন, গাছে কিভাবে খাবার দেবেন এবং যত্ন নেবেন যেন গাছে বেশি করে ফুল ও ফল আসে এবং যে ফলগুলো আছে সেই ফলগুলো বড় হয়, এইসব বিষয়াদি নিয়ে। তো ভিউয়ার্স, প্রথমে যে কথাটা বলি সেটি হচ্ছে ছাদ বাগানের গাছগুলো কিন্তু টবের মাটিতে যে খাবার থাকে সেগুলোই খেয়ে বড় হয়, সেগুলোই খেয়ে ফুল ও ফল দেয়। এর কোনো আলাদা কিন্তু কোনো খাবার গাছ গ্রহণ করতে পারে না। মাটিতে যে গাছগুলো আছে সেগুলা কিন্তু তার শিকড় বিস্তৃত বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন জায়গা থেকে খাবার গ্রহণ করে, কিন্তু টবের ক্ষেত্রে কিন্তু তেমন নয়। টবের ক্ষেত্রে আমরা গাছকে যে খাবারটা দিব সেই খাবারটাই গাছ গ্রহণ করবে। তো আমি এই শীতের শুরুতে কিছু গাছে ফল নেওয়ার জন্য, এই দেখতে পাচ্ছেন, কিছু গাছে ফল নেওয়ার জন্য এই টবগুলো সুন্দর করে সাজিয়েছি, খাবার দিয়েছি। যেমন আপনার যতগুলো সার আছে আপনার, এগুলা আমি দিয়েছি রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, পটাশ এবং জৈব সার সমস্ত কিছু মিশ্রিত করেই টবটিকে পরিপূর্ণ করে দিয়েছি 3 থেকে 4 দিন আগে। এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, কিন্তু ঝরা জায়গা থেকে নতুন করে আবার কুশি বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে এই শীতের শুরুতেই অনেকের গাছের পাতা ঝরে গিয়েছে, আমার গাছেরও কম বেশি পাতা ঝরে গিয়েছে। এবং পাতা ঝরার সাথে সাথে আমি হালকা প্রুনিং করে গাছগুলোকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন করে আবার শাখা পোশাখা বের হচ্ছে, এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই এমন। যে পাতাগুলো ঝরে গিয়েছিল সেই ডালগুলো থেকে নতুন করে আবার শাখা পোশাখা বের হচ্ছে এবং এই শাখা পোশাখার সাথে কিন্তু ফুলও বের হচ্ছে, নতুন পাতার সাথে ফুল বের হচ্ছে এবং নতুন যে ডালগুলো বের হচ্ছে সেগুলো থেকেও ফুল বের হচ্ছে কম বেশি, এই দেখতে পাচ্ছেন। এগুলা কিন্তু ঝরে গিয়েছিল, তারপর আবার নতুন করে বের হচ্ছে ফুল। তো মূল বিষয়টি হলো আমি 6 থেকে 7 দিন আগে খাবার দিয়ে দিয়েছি, সরি 3 থেকে 4 দিন আগে খাবার দিয়ে দিয়েছি। তো এই খাবার দেওয়ার পরেই গাছগুলোতে কিন্তু আবার নতুন করে কুঁড়ি বের হচ্ছে এবং নতুন শাখা পোশাখা বের হচ্ছে এবং প্রত্যেকটা শাখা পোশাখার সাথেই ফুল আছে কম বেশি, এই দেখতে পাচ্ছেন ফুল কিন্তু আছে, এই যে। তো গতকাল আমি এই নতুন পাতা গজাচ্ছে জন্যই এটিকে কিন্তু মাকড়নাশক এবং যে কীটনাশক আছে ওটা মিশিয়ে স্প্রে করে দিয়েছি। মাকড়নাশক হিসেবে দিয়েছি ভার্টিমেক চেনজেন্টা কোম্পানির এবং অটোক্রপ কোম্পানির যেটা হচ্ছে ইমিটাপ, এই দুটোকে একত্র করে আমি স্প্রে করে দিয়েছি যেন এই কচি পাতাগুলো মাকড়ে ধরতে না পারে। তো আপনারা সব সময় যখনই কচি পাতা আসবে তখনই মাকড়নাশকে স্প্রে করে দিবেন যেন এই কচি পাতাগুলো আক্রান্ত না হয়। তো গত 2 থেকে 3 দিন আগে গাছে যত ফুল ছিল সব ছিঁড়ে দিয়েছি, আবার নতুন করে ফুল আসা শুরু করেছে, নতুন করে কুড়ি আসা শুরু করেছে। তো আমি 3 থেকে 4 দিন আগে যে খাবার দিয়েছি,
তো এই খাবারটা যেন গাছ সুন্দরভাবে গ্রহণ করতে পারে, আরো বেশি করে ফুল ও ফল আসে। এই দেখতে পাচ্ছেন এগুলোকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, কিন্তু নতুন করে আবার কুড়ি আসা শুরু করেছে মাশাআল্লাহ। এই যে নতুন কুড়ির সাথে কিন্তু ফুলও আছে। তো এই গাছগুলো যেন এই টবের খাবার গ্রহণ করতে পারে সহজেই, সেজন্য আমি এতে একটি ওষুধ দিয়ে দিলাম আজ। সেটি হচ্ছে, এই দেখতে পাচ্ছেন, এটা এসিআই কোম্পানির হিউমিস্টার। যারা কম বেশি ছাদ বাগান এবং মাঠ বাগান করেন তারা সবাই এই ওষুধটির সাথে পরিচিত। এটি হচ্ছে হিউমিস্টার WG। এর উপাদানটা হচ্ছে আপনার, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি, হিউমিক অ্যাসিড 65%, ফালভিক অ্যাসিড 12% এবং পটাশিয়াম 17%। তো এর যে মূল উপাদান এই 3টি সমবায়ে গঠিত। তো এটির কাজ আসলে বিভিন্ন রকম, যেমন গাছকে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে, এটা অনেকটা অনুখাদ্য, এবং এই গাছের পাতায় সালোক সংশ্লেষণ ঘটাতে সাহায্য করে, গাছের পাতা গাঢ় সবুজ হয়। মানে বিভিন্ন রকম, টোটালি গাছের শিকড় থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত সবকিছুতে এর কম বেশি কাজ কিন্তু রয়েছে। এবং বিশেষ করে আমি যে কারণটায় দিয়েছি সেটি হচ্ছে, এই টবের মাটিতে আমি যে খাবার দিয়েছি এই খাবারগুলো যেন গাছ সহজেই গ্রহণ করতে পারে, সেই জন্যই কিন্তু আমি এই হিউমিক অ্যাসিডটা দিয়েছি, যেন গাছ পরিপূর্ণ মাত্রায় খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছের যে ফল আছে সেগুলো যেন দ্রুত বড় হয়, এবং নতুন করে যে ফুল ও ফল আসা শুরু করেছে সেগুলো যেন গাছ সুন্দরভাবে ফুল থেকে ফলে পরিণত করতে পারে এবং ফুল ও ফল যেন ঝরে না পড়ে। টোটালি গাছের A to Z সমস্ত কার্যবিধি এই একটি মাত্র অনুখাদ্যের দ্বারা পরিচালিত হয়। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অনুখাদ্য আছে, তো গাছ যখন ঝিমিয়ে পড়বে তখনও কিন্তু আপনি এই ধরনের অনুখাদ্য দিতে পারবেন। আমার বেশ কিছু গাছে কম বেশি ফল কিন্তু আছে, কিছু হারভেস্ট করেছিলাম, আবার নতুন করে যেগুলো ফল নেওয়ার জন্য, এই যে নতুন করে যেগুলো ফল নেওয়ার জন্য আমি খাবার দিয়েছি, সবগুলোকেই আমি একত্রে খাবার দিয়েছি। এছাড়াও এই যে এখানে রয়েছে মালটা, কমলা, কেনু এবং বাইকনুর জাতের আঙুর গাছ, সবগুলোকেই আমি খাবার দিয়ে দিয়েছি। তো এর মাত্রাটা আমি হিসেব করে দিয়েছি, যেটা হচ্ছে এই যে এই ধরনের 18 লিটার টবে আমি দিয়েছি 2 গ্রাম হারে, এবং এই যে যে বড় ড্রাম, হাফ ড্রাম, এটিকে আমি প্রতি লিটারে 4 মিলি হারে দিয়েছি, পানির সাথে গুলিয়ে, একত্র করে পানির সাথে গুলিয়ে। এই দেখতে পাচ্ছেন এখানে একটি বড় টব আমি রেখে দিয়েছি, পানির সাথে গুলিয়ে সমস্ত গাছগুলোর গোড়ায় দিয়ে দিয়েছি, যেন গাছগুলো সহজেই খাবার গ্রহণ করতে পারে। আপনারা এই ওষুধটা আসলে দানাদার ফরম্যাটে, আপনারা ইচ্ছা করলে গাছের গোড়ায় দানাদার ফরম্যাটেও দিতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লিকুইড ফরম্যাট যদি আমি তৈরি করে দেই তাহলে এই গাছগুলো সহজেই খাবার গ্রহণ করতে পারবে। তাই আমি এটিকে লিকুইড ফরম্যাট তৈরি করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে গাছের গোড়ায় খাবার দিতে পারেন, কারণ শীতের শুরুতেই যদি আপনি গাছের গোড়ায় খাবার দেন তাহলে ভরা মৌসুমে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, এবং গাছে যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে এই ফলের পরিমাণটাও কিন্তু বেশি থাকবে। তো ভিউয়ার্স, আসলে এই হিউমিস্টার একটি কার্যকারী ওষুধ, আমি এর আগেও দিয়েছি। আমি আসলে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমি নিজে ব্যবহার করি এবং নিজে ব্যবহার করে ফলাফল পাই। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো এই হিউমিস্টার, এটি এসিআই কোম্পানির, এটি আপনার যা বাজারে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটি 240 টাকা থেকে 50 টাকা নেবে, তো আপনারা যে কোনো বাজার থেকে সংগ্রহ করতে পারেন। প্রথমে গাছের গোড়ায় খাবার দেবেন, সার ওষুধ দিবেন, 3 থেকে 4 দিন পরে এই খাবারটা যেন গাছ গ্রহণ করতে পারে সেজন্য আপনারা এই ধরনের একটি অনুখাদ্য দিবেন। তারপর আপনারা গাছের ছত্রাকনাশক, মাকড়নাশক এগুলো স্প্রে করে দিবেন। সবগুলোই পর্যায়ক্রমে সময় নিয়ে করবেন, কারণ একদিনেই সবকিছু হয় না। গাছকে এটি অ্যাবজর্ব করার মতো সময় দিবেন।
যেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সুন্দরভাবে ফল দিতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।